পর্যায়ে এসে স্বামীর সঙ্গে প্রবাসের জীবন শুরু। প্রথম বিশ্বের ঝাঁ চকচকে জীবনে অভ্যস্ত হয়ে পড়া, তারপর একদিন হঠাৎ শিকড়ের টানে ঘরে ফেরা, হারানো অনুভূতিগুলির শরিক হওয়া। মোনালিসা দাশগুপ্ত ডকুফিচার লস্ট মাদার এরকমই গল্প। ভারত এবং আমেরিকার প্রেক্ষাপটে তৈরি এই ছবি শহরের মানুষ দেখতে পাবেন 13ই আগস্ট নন্দনে। সন্তানকে নিয়ে আমেরিকায় একক জীবন মিঠুর। আচমকাই ছবি তৈরির কাজে তার দেশে ফেরা। এরপর ভারতের শহর থেকে গ্রাম ঘুরতে ঘুরতে কখন যেন ঝাপসা হয়ে আসা স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা আবেগ নতুন করে আবিষ্কার করেন তিনি। রাস্তায় শত শত গাড়ি, আইনক্স, মেট্রোপ্লেক্স, একেবারে ওয়েস্টার্ন মোড়কে ভরা আমাদের সেই পুরনো কলকাতা। কত বদলে গেছে রে কলকাতাটা। ডকুফিচার লস্ট মাদারের বিষয়বস্তু এমনই। মূল চরিত্রটি করেছেন পরিচালক স্বয়ং। আমি যদি এখান থেকে কোন অভিনেত্রী নিতাম, কোন নামকরা অভিনেত্রী নিলে, তিনি অনেক ভালো অভিনয় করতেন আমার থেকে, কিন্তু কথা হচ্ছে যে তাকে আমার নিয়ে যেতে হতো আমেরিকাতে, নিয়ে গিয়ে কিছুদিন রেখে পরবর্তী পর্যায়ে শুটিংটা আমেরিকাতে করতে হতো, তারপর আবার তাকে ফিরিয়ে আনা। তো তার ভাড়া ছাড়াও এতদিন পর্যন্ত তার সেখানে থাকা খাওয়া খরচা ছাড়াও, মানে এখানকার শিল্পীরা তো খুব ব্যস্তও বটে, 1 মাস সময় তারা পাবেন কি করে আমাকে দেওয়ার মতো। মোনালিসা দাশগুপ্ত জানালেন, ছবির গল্পের সঙ্গে তার নিজের জীবনেরও মিল রয়েছে অনেকখানি। একটা কথা কিছুতেই মন থেকে মানতে পারি না। লস্ট মাদারে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী, শতরূপা সান্যাল এবং পল্লব কীর্তনিয়া। ভারত আমেরিকা দু জায়গায় শুটিং হয়েছে এই ছবির। 13ই আগস্ট সন্ধ্যে 6টায় নন্দন 2-এ দেখানো হবে লস্ট মাদার। I will be a mother and a filmmaker.
কর্মসূত্রে আমেরিকায় বৈভব আর প্রাচুর্যের পাহাড়ে চড়েও মাটির টান ভুলতে পারেননি তিনি। ফেলে যাওয়া গ্রাম বারবার হাতছানি দিয়েছে তাকে। মনের গভীরে থাকা সেই শিকড়ের টানই জন্ম দেয় এক চিত্রনাট্যে। এই প্রেক্ষাপট থেকেই তৈরি হওয়া সিনেমা লস্ট মাদারের রূঢ় বাস্তবের গল্প শুনিয়েছেন পরিচালক মোনালিসা দাশগুপ্ত। সদ্য মুক্তি পাওয়া এই ছবির মেকিং নিয়েই আমরা সব জানে জনতায় আজকে খোঁজার চেষ্টা করব শিকড়ের খোঁজে। আমাদের সাথে রয়েছেন এই ছবিটি যিনি তৈরি করেছেন, যার লেখা, যার পরিচালনা মোনালিসা দাশগুপ্ত, এবং আরেকজনকে আমরা যাকে পরিচালক হিসেবে চিনি শতরূপা সান্যাল। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছে শতরূপা সান্যাল রয়েছে। দুজনকে তোমাদের স্বাগত। লস্ট মাদারের মধ্যে দিয়ে তুমি কি বোঝাতে চেয়েছো? হারানোর যন্ত্রণা তো বটেই। নিজের দেশ ছেড়ে যখন তুমি অন্য দেশে গিয়ে বাস করবে, সেটা তো নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলারই একটা গল্প সেখানে থাকবে। আর মাও ব্যস্ত হয়ে পড়েছে ফিল্ম মেকিং নিয়ে, এই নিয়ে একটা দূরত্ব আর কি। তো মা যেন নিজের ভেতরে থেকেও মাঝে মধ্যে লস্ট হয়ে আছে, তার মাতৃত্বের যে হারিয়ে যাওয়া মাতৃত্ব, এটা বলেছি। তো তারপরে দেখা যাচ্ছে যে মা আবার এদেশে আসছে একটা ছবি বানাতে, একটা ডকুমেন্টারি করতে। এই দুই বান্ধবী এরা ছোটবেলায় মনে করতো যে এরা বড় হয়ে সারদা মার মতো হবে, নিবেদিতার মতো হবে, অর্থাৎ এরা দেশের জন্য কিছু করবে, এরকম একটা ভাবনা ওদের ছোটবেলায় ছিল। তারপরে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মিঠু ও সে বিবাহ সূত্রে চলে যাচ্ছে বিদেশে, আমেরিকাতে। প্রাতিষ্ঠানিক জায়গা থেকে নয়, মানে যে বাড়িতে একটা মেয়েকে হয়তো নাবালিকা অবস্থায় বিয়ে দিয়ে দিচ্ছে তার বাবা মায়েরা, মানে এটাই সেখানকার রীতি বলে। এই রূপার যে ক্যারেক্টার, সে কিন্তু সেখানে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে, বা এই ধরনের একটা ব্যাপার। এখনকার আমাদের যে 63 বছর স্বাধীনতার পর, আমি অবশ্যই এটাকে রিলেট করব, আমাদের যে সামাজিক অবস্থানটা মেয়েদের এখনো, বিশেষ করে প্রত্যন্ত গ্রামে, সেটা কি কোনোভাবে রিলেট করতে চেয়েছো? হ্যাঁ নিশ্চয়ই, কারণ গ্রামে আমি এখন ছবিতে দেখিয়েছি যে পাপিয়ার ক্যারেক্টারটা বললাম, তার 14 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এবং সে বিয়ের পরে প্রেগনেন্ট হচ্ছে এবং বিয়েটা হচ্ছে সেই পণ প্রথার মাধ্যমে, একটা ডিলিং এর মধ্যে দিয়ে, হ্যাঁ যেমন হয় আর কি গ্রামে। তো তারপরে সে একটা মানে বিয়ের পরে সে প্রেগনেন্ট হচ্ছে এবং কমপ্লিকেসি দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে, এবং সে মারা যাচ্ছে ছবির শেষে আর কি। তো এটা তো গ্রামে সবসময় হচ্ছে যে অল্প বয়সে পরিচিত চিত্র, এটা একটা পরিচিত চিত্র, যেটার বিরুদ্ধে মানে আমরা অনেকেই, এখানে আপনারা যারা থাকেন, আমি বিদেশে থেকে অত কিছু করতে পারি না, অনেকেই চেষ্টা করেন, বলাবলি করেন। তো সেইটা আমি একটু ধরতে চেয়েছি আমার ছবির মাধ্যমে আর কি। কিরকম লেগেছে? মানে তুমি নিজে ডিরেক্ট করছো, আবার নিজে অভিনয় করছো, নিজের কতটা ক্রিটিক হয়েছো? আসলে আমার অভিনয় করাটা নেহাতি মানে ঠেকায় পড়ে। টেলিফোনে অনেকক্ষণ ধরে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি তারা নিউজের প্রোগ্রামটা দেখি এই মুহূর্তে শিকড়ের খোঁজে। মানে অত্যাধিক ভালো ফিল্ম করেছেন, এটাই প্রথম উনি ফিল্ম করলেন, বোঝাই যাচ্ছে না। আমি এক প্রিমিয়াম শোটা দেখেছি লন্ডনে, 13ই আগস্ট ওপেনিং শোটা, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর ডকো ফিচার ফিল্ম আমরা এখানে পাই না। তা মোনালিসা দাশগুপ্ত থেকে একটাই প্রশ্ন, যে এর পরেও কি উনি ডকো ফিচার ফিল্ম করবেন? ডকু ফিচার করবো কিনা সেটা এখনই বলতে পারি না। এই গল্পটা যখন লিখেছিলাম তখন এটা ডকু ফিচার আকারে লেখা হয়েছিল, তো পরেরটা হয়তো এমনি ফিচার ফিল্মও হতে পারে। তবে যাই হোক না কেন, সেটা কিন্তু দুই দেশের গল্প হবে, দুই দেশের মানুষের গল্প হবে, দুই দেশের সংস্কৃতির গল্প হবে। আমি ক্রস ওভার ছবিই করবো পাই কিন্তু, যে কারণ আমরা অনেক সময় এই শুনি যে এই সিনেমাটা ভীষণ ভালো হয়েছে বা রিভিউ পড়ছি বা ইয়ে হচ্ছে, কিন্তু সবসময় না আমাদের পক্ষে সম্ভব হয় না। বা মানে কলকাতায় গিয়ে একটা মানে প্ল্যান করে সিনেমা দেখা মানে আমাদের সারা দিনের মতন একটা ব্যাপার হয়ে যায়, হয় না, সেটা সম্ভব হয় না কাজে কর্মে, কিন্তু আমরা ভীষণ মিস করি। মোনালিসা দাশগুপ্ত থেকে আমার একটা কথা জিজ্ঞাসা আছে। হ্যাঁ বলুন। আমি 13 তারিখ লন্ডনে ওনার বইটা দেখেছি, অসম্ভব ভালো লেগেছে। তো ওনাকে একটা কথা আমার জিজ্ঞাসা আছে যে ওটার সেকেন্ড পার্ট কি হবে এবং হলে কবে নাগাদ হবে? ধন্যবাদ। সেকেন্ড পার্ট মানে কি, আমি যে একটু আগে যেটা বললাম আর কি, যে এই ছবিটা তো আমরা নিজের ইয়েতে করেছি আর কি, ফাইন্যান্সিং। তো আমি যদি কোনো প্রডিউসার পাই তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব সেকেন্ড পার্টটা বানিয়ে ফেলবো। ছবিটা উনি করেছেন মোনালিসা দাশগুপ্ত, এই লস্ট মাদার। এটা একটা সত্যি একটা অভাবনীয় মানে অসাধারণ একটা ছবি হয়েছে, নতুন ধরনের ছবি। এরকম ছবি তো আমরা সাধারণত দেখি না। দুটো দেশের সামাজিক প্রেক্ষাপটে এই ছবিটা শেষ হওয়ার পরে আমি ওই লন্ডনে আর কি সিনেমা দেখাটার পরে আর কি আমি ওদের রাখা ছিল একটা খাতা কমেন্টস লেখা, কিন্তু সেখানে আমি পৌঁছতে পারিনি। এত ভিড় ওখানে ছিল, সবাই
মানে ইয়েকে পরিচালককে ঘিরে ধরেছে, নানা রকম প্রশ্ন এসব জিজ্ঞাসা করছে। এত সাফল্য, মানে এত, এটা তোমার কাছে একটা অ্যাচিভমেন্ট, অবশ্যই আরেকবার কনগ্রাচুলেট করছি তোমাকে এবং দুজনকেই, মানে শতরূপা সান্যাল অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ অ্যাক্টর, আর তোমার ফার্স্ট ফিল্ম অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ ডিরেক্টর। সাফল্যের চাবিকাঠিটা কি মনে হচ্ছে, এই যে সকলে এত হোল হার্টেডলি যে তোমাকে উইশ করছে? পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটা আমার মনে হয় যে সাফল্যের চাবিকাঠি। এই ছবিটার জন্য আমি কিন্তু অসম্ভব পরিশ্রম করেছিলাম, মানে হচ্ছে যে গল্প লেখা থেকে শুরু করে আমার ডিরেকশন, আমার অভিনয় তো ওগুলো বাদই দাও, আমার মানে তারপরে ধরো আমি নিজে এডিটিং করেছি, যদিও পরে আবার ফাইনাল কাটের জন্য এডিটর ব্যবহার করেছি, আমি নিজে এডিটিংও করি। তারপরে তোমার ছবির ডিভিডি বার্ন করা, ডিভিডি লেভেল বানানো, বানিয়ে লেভেল আঠা দিয়ে লেভেল সাটা, হ্যাঁ ডিউরিং শুটিং মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলতে যে একটা বাংলা কথা আছে না, যে সমস্ত কিছু যা কিছু করেছে সিঙ্গেল হ্যান্ডলি, একা হাতে করেছে। এবং বিভিন্ন সময়ে যেটা হয়েছে কি, আমরা আমাদের কাজগুলো করেছি, চলে এসেছি, যা কিছু ওই সলতে পাকানোর সময় আমরা একসঙ্গে ছিলাম, কিন্তু যখন ওকে দৌড়টা দৌড়তে হয়েছে, ও কিন্তু একা দৌড়েছে। পাইকপাড়া থেকে সুদীপা ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। আমি একটু মোনালিসা, উনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন। ওনাকে অনেক অনেক অভিনন্দন, সত্যি অনেক দিন পর একটা ভালো ছবি দেখার আমি সুযোগ পেয়েছিলাম। 14 তারিখে আমি আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই মনের কথা কোথাও কোনো না কোনো ভাবে উঠে এসছে এই ছবিতে, আমার মনে হয় সেটাই বোধহয় ভালো লাগার অন্য চাবিকাঠি। সত্যি সত্যি, কিন্তু আমরা এর পরবর্তী পর্যায়ে উনি কি দেখাতে চান সেটার জন্য অপেক্ষা করছি। সাকসেসের কথা আমরা আজকে এই অনুষ্ঠানটা করে দর্শকরা যতটা অভিনন্দন জানালো, তোমায় কি মনে হচ্ছে এখন? সত্যি কথা বলতে কি, আমি যখন আমেরিকা থেকে এসেছি এই ছবিটা প্রদর্শন করবো বলে এখানে, আমি কিন্তু ভাবিনি যে এখানকার দর্শকরা এত ভালোবাসা নিয়ে আমার ছবিটা দেখবেন, এত যত্ন নিয়ে দেখবেন এবং ভালো লাগবে। শেষ করবো আমাদের এই অনুষ্ঠান, কিন্তু একটু রেস্ট রেখে যাব আমরা লস্ট মাদারের কিছু অংশ দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। Oh, hi Rick, how are you? Who cares? What do you mean who cares? Mom doesn't. Of course she does. What happened? Ask her. She ever stops talking to her producer.